একবার নামাজ পড়ো। সবাই মিলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠেলে দিলেন রাসূলের জায়নামাজে। রাসূলের হুঁশ আসছে, আয়েশাকে বললেন, আয়েশা পর্দাটা একটু উঠাও, আমি একটু দেখি। আল্লাহ রাসূল দেখলেন আবু বকরের ইমামতিতে নামাজের জামাত হইতেছে, রাসূলের চোখ বেয়ে মোবারক বেয়ে বেয়ে পানি পড়তেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো সাদাসিধা মানুষ, উনি বলছেন যে রাসূল মনে কষ্ট পাইছে, তা আমার বাবারে সোজা সরল পাইয়া সবাই রাসূলের জায়নামাজে ঠেলে দিচ্ছে, মনে হয় রাসূল এটা দেখে কষ্ট পাইতেছে। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, এই চোখের পানি আমার কোনো কষ্টের পানি না, এটা হলো আমার সুখের পানি। কারণ এই দিন প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে। আমি স্বচক্ষে দেখলাম যে আমার ইন্তেকালের পরেও এই রকমের আমার উম্মতেরা জামাত করে নামাজ আদায় করবে। মিঠা সুন্নতের চিন্তায় না থাকি। আমি যদি কোরবানি না করলাম, কোরবানি কি খালি গরু জবাই? কোরবানির শাব্দিক অর্থ স্যাক্রিফাইস করা, ত্যাগ করা, নিজের আত্মত্যাগ, যেখানে যতটুকু দরকার সব ঠিক রেখে পারলে ইসলাম করলাম, না পারলে করলাম না। আল্লাহ সব জানে, সব বোঝে, দিলের খবরও আছে। যেই রাসূল এত কষ্ট করলেন, সেই মক্কা তার জন্মস্থান যখন ছাইরা যাইতে হইল, মক্কার দিকে তাকাইয়া তাকাইয়া বলতেছেন, ওয়ালা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আহা, চোখের পানি ছেড়ে দিচ্ছে। যখন যাইতেছেন হিজরত করে, তখন মক্কার দিকে তাকায় তাকায় বলতেছেন, ওয়ালাউলা আন্না কওমি ইয়াখরাজুনি মা সাকানতু গায়রিক। হায় মক্কা, আমার কওম যদি আমাকে বের করে না দিত, আমি আর কোথায়ও বসবাস করতাম না, তোমাকে ছেড়ে যাইতাম না। আমার কওম, আমার জাতি আমাকে বের করে দিতেছে। চোখের পানি ছাড়তেছে আর কাঁদতেছে। এই রাসূলই যখন 10 বছর পরে ফিরে আসলেন, মক্কা বিজয় হইল 10,000 সাহাবী নিয়া। এরা তো বলছে যে কচু কাটা করবে এখন। মুহাম্মদের সঙ্গীদের সহ মুহাম্মদকে যে কষ্ট দিছি, যে নির্যাতন করছি, অত্যাচার করছি, জুলুম করছি, এদের ঘর বাড়ি ছাড়া করছি, বিতাড়িত করছি, আজকে প্রতিশোধ নেবে। এত সাহাবী নিয়ে আসছে, আমাদের পক্ষে মোকাবেলা সম্ভব না, সব পড়াইতেছে। আর আল্লাহ রাসূল আইসাই ঘোষণা দিচ্ছেন কি, ওয়ালা তাতরিবা আলাইকুমুল ইয়াউম। আজকের দিনে কোনো অভিযোগ মানে অন্যায় অবিচার করা হবে না, সবাইকে আমি ক্ষমা করে দিলাম। ঘর ঘর ধইয়া এক লোক মুসলমান হয় নাই। ওই যে বলছিলাম রাসূল হিজরত করে যাইতেছে, ওরাকা সারাকা, সে 3 বার রাসূলকে ধইয়া ফেলাইছিল। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সারাকা পয়সা করছে। আল্লাহ রাসূল আসমানের দিকে তাকায় দোয়া করছেন, বাড়ির মধ্যে তার উট সহ ঘোড়া সহ কাইটা আটকে গেছে। আল্লাহ রাসূলের কাছে সাহায্য চাইছে, আল্লাহ রাসূল দোয়া করছেন, আবার উঠে গেছে। আবার রাসূল আবু বকর চলতেছেন, আবার সারাকা, আবার হামলা করার জন্য, ধরার জন্য ওই যে পুরস্কার ঘোষণা করছে, আবারও বেরিয়ে গেছে। 3 বার আল্লাহ রাসূল মারতে আসছে। রাসূলের দয়া মায়া দেখেন উম্মতের জন্য, যাকে মারতে আসছে আল্লাহর গজবে আটকে গেছে, রাসূল দোয়া করে তারে ছাড়াইতে গেছে। এই সারাকা শেষ পর্যন্ত দেখলো সে জ্যোতিষও ছিল, কিতাবের ভিতরে গণনা করে দেখছে যে সে যদি আরো বারে সামনে, তার নিস্তার নেই, এখানে তার মৃত্যু অনিবার্য, সম্ভাবনা। সে ফিরে যাইতেছে, তখন রাসূলকে বলে গেছে, মুহাম্মদ, যদি কোনোদিন সুযোগ হয় আমি তোমার দিনের সহযোগিতা করব, মক্কায় আমি ফিরে যাইতেছি। সেই সারাকা তখনও মুসলমান হয় নাই ফতে মক্কার সময়। আল্লাহ রাসূল বলেন, সারাকার ঘরেও যদি কেউ
আশ্রয় নেয় সেও নিরাপদ, তাকেও মাফ করে দেওয়া হবে। অমুকের ঘরে যদি কেউ আশ্রয় নেয়, অমুকের ঘরে যদি কেউ আশ্রয় নেয়, সকলকে আল্লাহ রসুল মাফ করে দিলেন। কি ব্যবহারটা পাইয়া রসুল মদিনায় গেলেন, আর রসুল আইসা কি ব্যবহারটা তাদেরকে দেখাইলেন। এই লোকটাকে ভালোবাসবো না কাকে ভালোবাসবো? আর আল্লাহ রসুল এই জন্যই বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে কিয়ামতের পরে জান্নাতে আমার সাথে একসাথে থাকবে। এখন রসুলের ভালোবাসা কিরকম, সাহাবায়ে কেরাম কিরকম করতে পাইয়া, আর আমরা পাই নাই। সুন্নতের প্রতি ভালোবাসা কিভাবে হবে, আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।